যুবক রে, বিবি রহিমার সাথে 3 নম্বর ওই মহিলারা, দুনিয়ার ওই নারীরা হাসতে হাসতে জান্নাতে যাবে। যেই নারীগণ স্বামীর খেদমত করবে, স্বামী অসুস্থ হলেও খেদমত বাদ দিবে না, অসুস্থ স্বামীকে অবহেলা করবে না, অপয়া মনে করবে না, বুঝা মনে করবে না। স্বামীর জ্বর আসলে, স্বামীর রোগ হইলে ঠিক মতন ওষুধ পান করে দিবে, ওষুধ সেবন করে দিবে, স্বামীর সেবা যত্ন করবে, স্বামীকে ধোয়া মুছে দিবে। এমন কি পায়খানা পেশাব করলেও স্বামীর কাপড় চোপড় আল্লাহকে খুশি করার জন্য ধৌত করে দিবে। আমি বলে দিলাম, আল্লাহর রাসূল বলেছেন, যুবক দেখো, মিলে দেখো, নবী বলেছেন দুনিয়াতে যে বিবিগণ অসুস্থ স্বামীর সেবা যত্ন করবে, হাসর ময়দানে আমার ওই উম্মতের নারীগণ বিবি রহিমার সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। এবার যুবক ডাক দিয়ে বললেন, হুজুর গো, এখন বলেন তো দেখি 4 নাম্বার আয়েশার সাথে জান্নাতে যাবে কারা? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে শুনেছি, তাবিঈনগণ দিক থেকে শুনেছি, আমরা এটা নোট করেছি। শোনরে যুবক, দেখো উত্তরটা মিলেনি। যুবক বলে, বলেন তো দেখি হুজুর। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক, দুনিয়ায় যেই বিবিগণ স্বামীর যখন গোসল করার প্রয়োজন হবে, স্বামীর গোসলখানা রেডি করে দিবে, পানিটা রেডি করে দিবে, তয়লা রেডি করে দিবে, সাবান ইত্যাদি রেডি করে দিবে, এমনকি স্বামীর শরীরটা কসলায় দিবে, পানি ঢেলে দিবে, যেমনটি আম্মাজান আয়েশা নবীজির গোসলখানায় করে দিতেন, এমনি ভাবে যেই বিবিগণ স্বামীর গোসল করার জায়গা রেডি করে দিবে, স্বামীকে উত্তম রূপে ধৌত করার কাজে সহযোগিতা করবে। আল্লাহর নবী বলেছেন, হাসরের ময়দানে এই বিবিগণ আম্মাজান আয়েশার সাথে জান্নাতে যাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার যুবক ডাক দিয়ে বললেন, হুজুর 5 নম্বরটা বলেন। অবাজান কিতাবের লেখক লিখি ইমাম আহমদ ইবনে হাম্বল 5 নম্বরে আসিয়ার কথা বলতে যে এখানে কান্দে আর কান্দে। বাবাজি, যুবক বলে, হুজুর গো, আপনি যেইভাবে কাঁদতেছেন, এরকমই মর্মাহত হইয়া, ব্যথিত হইয়া আমার নবীও আসিয়ার কথা বলতে যেভাবে কান্নাকাটি করেছে। যুবক বলে, হুজুর কেন আপনি কান্দেন বলেন? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, বিবি আসিয়া শুধু একাই হাসতে হাসতে জান্নাতে যাবে না, আসিয়ার কাজের বুয়াও হাসতে হাসতে জান্নাতে যাবে। বলে, আসিয়ার কাজের বুয়া হাসতে হাসতে জান্নাতে যাবে, বলেন না আপনার কথাটা নবীর কথার সাথে মিলে দেব। আরে বন্ধু, ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে জন্নার মতন ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, যুবক রে, বিবি আসিয়া সাথে জান্নাতে যাবে যেই কাজের বুয়া, এই কাজের বুয়ার মতো দুনিয়াতে যদি কোনো গরিব নারীরা এইভাবে নির্যাতন সহ্য করে, আল্লাহ পাক তাদেরকেও হাসতে হাসতে জান্নাতে দিবে। বলে, হুজুর কেমন করে জান্নাতে দিবি বলেন না, কেমন করে সহ্য করবে নির্যাতন? ডাক দিয়ে বলে, যুবক রে, বিবি আসিয়ার কাজের বুয়ার কথা এইভাবে পাওয়া যায়। বিবি আসিয়া যখন তার লম্বা চুল আশ্রাইতে ছিলেন, বাজান কিতাব প্রমাণ আছে, বিশিষ্ট নারী যারা ছিল তাদের চুল অনেক লম্বা ছিল। কোন কোন নারীর চুল আমার বন্ধুগণ পায়ের টাকনু পর্যন্ত ছিল। কোন নারীর চুল 3জন 4জন মহিলারা ধরা লাগতো, আমার বন্ধুগণ দড়ি টানে শুকায় দেওয়া লাগতো। যাকে বাদান, আমি ওই দিকে আজকে আলোচনায় যাব না। কোন কোন নারীর চুল আমার বন্ধুগণ জান্নাতি লম্বা চুল ছিল। আল্লাহ পাক যদি কোনোদিন আমাকে আশেপাশে সোনারগাঁও আপনাদের অঞ্চলে কাশপুর এলাকায় এনে দেয়, আমি আপনাদেরকে জানাই দেবো ইনশাআল্লাহ। আবার ডাক দিয়ে বলতেছেন, যুবক রে,
বিবি আসিয়া যখন লম্বা চুল আশ্রাইতেন, হঠাৎ করে কাদের বুয়া যখন বিবি আসিয়া চুল আশ্রাইতেছিলেন, ওই কাদের বুয়ার হাত থেকে চিরুনি জমিনে পড়ে যায়। এই কাদের বুয়া চিরুনি উঠাইতে যাইয়া, তাহলে আসেন যে আলোচনার বিষয়বস্তু হবে, আলোচনাটা যে বিষয়ের উপর হবে, সেই বিষয়টা আমি আপনাদেরকে নিয়ে আগে একটু সাজাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে একটা স্ট্যান্ড খাড়া করা হয়েছে, এটার উপরে মাইক্রোফোন রাখা হয়েছে। যেভাবেই বলেন এটা কিন্তু একটা লোহার টুকরা, কথা বলেন ঠিক? পৃথিবীতে লৌহ খণ্ডর বহু জাত আছে, প্রকার আছে। কেউ বলে স্টেনলেস, কেউ বলে ইস্পাত লৌহ খণ্ড, কেউ বলে স্টিল লোহা, কেউ বলে কাস্টিং লোহা, কেউ বলে তামাক লোহা, কেউ বলে সিলভার লোহা, কেউ বলে সাধারণত লৌহ খণ্ড, যেটাকে আমরা লোহা বলে থাকি। আচ্ছা দাদা বলেন তো দেখি, লোহার টুকরা ওজন হোক আর পাতলা হোক, যদি আমি আপনি পানির উপর ছেড়ে দেই, বলেন তো দেখি এই লোহার টুকরা ভাসবে না ডুববে? সবাই কিন্তু বললেন না, বলেন ভাসবে না ডুববে? মনে রাখবেন পয়েন্ট নাম্বার 2। আমাদের দেশের ভূতত্ত্ববিদগণ মাটি নিয়ে গবেষণা করে দেখেছেন, তারা লিখেছেন পৃথিবীতে বহুত প্রকার মাটি আছে। কেউ বলে ছাই মাটি, কেউ বলে পোড়া মাটি, কেউ বলে সাদা মাটি, কেউ বলে কাদা মাটি, কেউ বলে কালা মাটি, কেউ বলে বালা মাটি, বালু মাটি, কেউ বলে আঠার মাটি, কেউ সাধারণত সচরাচর আমরা যে মাটিটা পাই, আমরা এই সাধারণ মাটি আমরা পেয়ে থাকি। আচ্ছা দাদা, যে মাটি হোক না কেন, যে প্রকারই হোক, এই মাটির উপর যদি নিয়মিতভাবে ক্রমাগত আমি আপনি পানি ঢালি, বলেন তো দেখি মাটি কি শক্ত থাকবে না নরম হবে?